আজকে আমি স্টেট ডিফেন্স হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসেছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আর যে সমস্ত বক্তব্য স্পেসিফিকভাবে বলা হয়েছে কি বলে আমার যুক্তিটা হলো এই যে প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন, সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যা নির্দেশ দিয়েছেন। আমি বলেছি এটা সঠিক না, এরকম কোনো নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স তাদের কাছে নাই। তৃতীয় কথা হলো যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যা নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে সেগুলো সঠিক নয়। কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই। আর 4 এবং 5 নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা 5টার, উনি তো বেলা 2টার, ওখানে বলা হয়েছে 14 আগস্ট থেকে 5ই আগস্ট, হ্যাঁ 14 জুলাই থেকে 5ই আগস্ট 2টা 30 মিনিট বোধহয় সম্ভবত, পারহাপস একটু ভুল হতে পারে, সেইখানে মধ্যে ঘটনা। অতএব ওই দিন তো সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না। শেকড় থেকে শিখরে এই আমার বক্তব্য। আমার প্রার্থনা হলো আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতি। শুরুতেই বলেছি কথা। শেখ হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি? প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই না। সেটা সাক্ষ্য যখন হবে, তখন কল রেকর্ড যদি আসে, যখন যদি সাক্ষ্যতে দেখা যাবে তখনকার বিষয়, তখন আমি তার জেরা করবো। জেরা যদি আমি সেই কল রেকর্ডকে মিথ্যা প্রমাণিত করতে পারি তাহলে এটা আমার পক্ষে যাবে, আর যদি মিথ্যা প্রমাণিত না করতে পারেন বিপক্ষে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের বিষয়ে আমার বক্তব্য হলো এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে যে কথাগুলি বলেছে সঠিক বলে না। এটা আমার বেলায় প্রযোজ্য না। আমি এরকম কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে কোনো রকমের নির্দেশ আমি প্রদান করি নাই। আজকে তো ডকুমেন্টসের কোনো বিষয় না, আজকে তো ডকুমেন্টস সাবমিট করার কোনো বিষয় না, আজকে শুধুমাত্রই বক্তব্য দেওয়ার প্রশ্ন। আমি পুলিশ হত্যার বিষয়ে বলেছি এই কথা যে যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাটাই শুধু বলেছি। না, আমি অঙ্ক বলি নাই। আচ্ছা আমির ভাই, আপনি বললেন যে আজকে চার্জ হিয়ারিং ছিল, তো এই বিষয়গুলো মানে আইনের বিষয়গুলো চার্জ হিয়ারিং না, আজকে ডিসচার্জ শুনানি ছিল। ডিসচার্জ শুনানি ছিল, রাইট। তো এখানে যেই হিয়ারিং গুলো ওই প্রসিকিউটররা বলছে এগুলো এখানে আসার কথা না, আইনগত কোনো ব্যাপার যদি থাকে, যেমন আপনি বলেছেন যে এই আইনে মানবতা বিরোধী অপরাধ মানে এই বিচারটা হয় না, মানে সেই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবতা বিরোধী, সেটা এখানে সংগঠিত হয় নাই। মানবতা বিরোধী অপরাধ কি সংগঠিত হয়েছে? যুদ্ধ ওয়াইড স্প্রেড আর সিস্টেমেটিক ওয়েতেই তো হয়েছে। মানে মানবতা বিরোধী যেটা বলছেন যে হত্যাটা হয়েছে সেটা ওয়াইড স্প্রেড উত্তর দিয়েছি। আপনি যদি আমাকে জেরা করেন এটা তো ঠিক না আসলে। হ্যাঁ, জি না, আমি আমার যে কাগজপত্র, যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে, সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মামলা করতে হবে। এবং আমি চেষ্টা করব না, তো আমি যোগাযোগের চেষ্টা করার বিধান নাই, আইনে বিধান নাই। অথবা আমি তার সঙ্গে ধন্যবাদ আপনাদের কথা। না, জি না, ওইটা আপনারা নিয়ে নেবেন প্লিজ। না।